হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যারা এখন বিভিন্ন জায়গায় এখন 11-12 বা মাধ্যমিক দেবে ভাবছো, এবং তোমরা ভাবছো যে তোমরা মাধ্যমিকের পরে জেক্সপো এক্সামে ভর্তি হবে, এবং তোমরা সকলেই হয়তো এতক্ষণে জেনে গেছো যে এইবারে কোনো রকমের প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সাম কিন্তু হবে না। ঠিক আছে, এইবারে পুরোপুরি কিন্তু তোমাদের মেরিটের উপর কিন্তু তোমাদের লিস্ট বেরোবে, এবং তার ভিত্তিতে তোমাদের কাউন্সেলিং হবে, তার ভিত্তিতেই কিন্তু তোমাদের কলেজে ভর্তি হবে। ঠিক আছে, সো এই চ্যানেলে তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশান, সমস্ত কীভাবে ভর্তি হবে, কীভাবে কাউন্সেলিং করবে, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিও শুরুতেই বলে দিই, দেখো সবাই কিন্তু গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে। ভাই যারাই দেখছো আমার ভিডিওটা, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ অ্যান্ড প্লিজ গভর্নমেন্ট কলেজে ভর্তি হবে। এবং এখানে হয়তো এই এতটুকুন ধরো ভিডিওটা দেখে কিন্তু অনেকেরই মনে কোশ্চেন এসে, দাদা গভর্নমেন্ট কলেজে তো আমার তো নাম্বার কম আছে, গভর্নমেন্ট কলেজে তো হবে না। ঠিক আছে, সো আমি বলে দিচ্ছি, তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে তোমার যতই কম থাকুক নাম্বার। ঠিক আছে, কিভাবে পাবে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা ডিটেলসে আলোচনা করছি। ঠিক আছে, সো দেখো তোমাদের জেক্সপো এক্সাম এবছর হবে না, আগেও একবার এরম হয়েছে, সেটা হচ্ছে করোনার বছর। ঠিক আছে, তো সেই বছর কোইন্সিডেন্টলি আমি এন্ট্রি করি, মানে ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমাদেরও এন্ট্রান্স এক্সাম হয়নি, আমাদেরও মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই আমরা ভর্তি হয়েছি। ঠিক আছে, সো আমার নাম্বার মিডিয়াম ছিল। ঠিক আছে, আমার নাম্বার 65-67 এরম পার্সেন্টেজ ছিল, আমি খুলেই বলে দিলাম। ঠিক আছে, 65-67% ছিল, এবং আমার র্যাঙ্ক হয়েছিল 2000। ঠিক আছে, কত র্যাঙ্ক হয়েছিল? 2000। ঠিক আছে, এবারে আসছি তোমরা কত নাম্বারে তোমরা পেতে পারো। ঠিক আছে, দেখো ভাই, আমাদের টোটাল গভর্নমেন্ট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে 76 থেকে 80। ঠিক আছে, আমার যতটা জানা আছে। ঠিক আছে, এতগুলো কলেজ আছে, এই হিসেবে আমি বলতে পারি তোমাদের টোটাল হচ্ছে সিট দাঁড়াচ্ছে 15,000 থেকে 16,000। কত? 15,000 থেকে 16,000, নাম্বারটা মাথায় গুঁজে নাও। ঠিক আছে, বাংলা কথায় 15,000 থেকে 16,000। তার মানে কি, তোমার র্যাঙ্ক যদি 15,000 থেকে 16,000-এর মধ্যে থাকে, তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ঠিক আছে, এইবারে কাউন্সেলিংয়ে অনেকগুলো ব্যাপার আসছে, আমি সেগুলোই আসছে। তুমি ফর্ম ফিল আপ করে দিলে, ঠিক আছে, তোমার প্রথম মেরিটে হয়তো নাম এলো না। ঠিক আছে, প্রথম মানে যেই কলেজ তুমি প্রথমে লিস্টে দিয়েছো সেই কলেজে তোমার নাম এলো না। ঠিক আছে, তখন তুমি কি করবে? তখন তোমার কী করতে, ওয়েট করতে হবে। তাড়াহুড়োতে প্রাইভেট কলেজে ভর্তি হলে কিন্তু বস হবে না। প্রাইভেট কলেজে অনেক প্রবলেম হবে, প্রাইভেট কলেজে ফিস স্ট্রাকচারটা অনেক বেশি থাকে। ঠিক আছে, যাদের বিশেষ করে টাকার প্রবলেম আছে তারা বলবো দ্বিতীয়বার কাউন্সেলিং হয়, তৃতীয়বার কাউন্সেলিং হয়, স্পট কাউন্সেলিং হয়, সেটা সবথেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি সাপোজ ধরে নিলাম তোমার 3টা কাউন্সেলিংয়ে হলো না, তোমার নাম্বার খুব কম আছে। ঠিক আছে, এরপরে আসে স্পট কাউন্সেলিং। সেখানে কি করতে হবে তোমাকে হচ্ছে কলেজে যেতে হবে। সেই কলেজ একটা ডেট রিলিজ করবে যে এই ডেটে আমাদের কলেজে স্পট কাউন্সেলিং আছে। তো এটা কীভাবে তুমি জানতে পারবে? এটা জানতে পারবে তুমি কলেজের সাথে যোগাযোগ করে। তোমার আশেপাশে যতগুলো কলেজ আছে তোমাকে একদিন করে ভিজিট করতে হবে, জিজ্ঞেস করতে হবে, দাদা স্যার আপনাদের স্পট কাউন্সেলিংয়ের ডেটটা কবে? ঠিক আছে, তো তারা কিন্তু জানিয়ে দেবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে। এবারে তোমরা একটা বলবে, দাদা তাহলে আমাদের সেফ স্কোর কত? আমরা প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ আমরা পাবো। ঠিক আছে, তো আমার যতটা ইয়ের থেকে বলছি আমি। ঠিক আছে, তোমার যদি র্যাঙ্ক 10 থেকে 12,000-এর মধ্যে থাকে, তুমি একটা ভালো ব্রাঞ্চ সাথে ভালো একটা কলেজ পেয়ে যাবে। ঠিক আছে, এবারে এখানে আরেকটা কোশ্চেন থাকে সবাইকার মনে, যে দাদা আমার বাড়ির কাছের কলেজটা পাবো তো? দেখো ভাই, তুমি ইঞ্জিনিয়ারিং করছো, তোমাকে যেদিন না যেদিন হোক তোমাকে বাড়ির থেকে ছাড়তেই হবে, বাড়ি থেকে তোমাকে দূরে থাকতেই হবে। তো বস এখন থেকে প্র্যাকটিস করো, এখন থেকে দূরে থাকো, হোস্টেলে থাকো, হোস্টেল লাইফটা এনজয় করো। ঠিক আছে, এমন ভেবো না যে বাড়ির পাশে থাকবো, বাড়ি থেকে অনেক দূর হয়ে যাবে তো আমার প্রবলেম হবে। দেখো বস, গভর্নমেন্ট কলেজে তোমাদের যেই সিস্টেমে বা যেই কালচারে তোমরা পড়াশোনাটা করবে সেটা প্রাইভেট কলেজে পাবে না। ঠিক আছে, প্রাইভেট কলেজ অনেক ঢিলাঢালা হবে। ঠিক আছে, তোমরা সেখানে যদি তুমি যদি পড়াতে তোমার যদি না মন বসে সেখানে, তাহলে তুমি আরোই পড়াতে তোমার মন বসবে না, বা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তুমি আরও খারাপ স্টুডেন্ট হয়ে যাবে। ঠিক আছে,
তো এই কথাটাই রইলো, ঠিক আছে। তো মোটামুটি 12,000 13,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে তুমি আরামসে যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর এমন স্টুডেন্টও আমি দেখেছি তাদের 22,000 25,000 র্যাঙ্ক আছে, শেষ মুহূর্তে স্পট কাউন্সিলিংয়ে যে তারা তাদের যেই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি দরকার সেই ব্রাঞ্চটাও পেয়ে গেছে এবং একটা ভালো কলেজও পেয়ে গেছে, ঠিক আছে। তো কেউ প্যানিক করবে না যে আমার দাদা 40% নাম্বার আছে, আমার 35% নাম্বার আছে, আমি পাবো কি পাবো না, কেউ প্যানিক করবে না, ঠিক আছে। সবাই ধীরে শান্তিতে ফর্মটা ফিল আপ করবে। আরেকটা কথা, তোমাদের অনেকের কোশ্চেন আছে যে দাদা আমি এবছর মাধ্যমিক এক্সাম দেবো, তো আমি কি ফর্মটা ফিল আপ করতে পারবো? হ্যাঁ বস, অবশ্যই তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে, কারণ যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট তারাকেই বেশি করে বেনিফিট দেওয়া হয় আমাদের স্টেট কাউন্সিল থেকে, কারণ এরাই এন্ট্রান্স এক্সামটা দেয়, ঠিক আছে, মেনলি এদের জন্যই। কারণ পলিটেকনিক পলিটেকনিক যে পুরো সিস্টেমটা ডিজাইন করা হয়েছে মাধ্যমিকের পরের জন্যে। 11-12-এর পরে অ্যাকচুয়ালি পলিটেকনিক করার করতে পারে, ঠিক আছে, এমন না যে করতে পারে না, কিন্তু নিয়ম হচ্ছে মাধ্যমিকের পরে করা, ঠিক আছে। তো যারা এই বছর 2024 সালে মাধ্যমিক দেবে অবশ্যই তারা ফর্ম ফিল আপটা করে নেবে, এবং মাধ্যমিকের আগেই ফর্ম ফিল আপ শুরু হবে তো আগেই করে নেবে। কেউ ভেবো না যে পরে করবো, পরে কিন্তু টাইম পেরিয়ে গেলে তখন আর করতে পারবে না, তাহলে তোমাকে একটা বছর ওয়েট করে যেতে হবে, ঠিক আছে। তার থেকেও ভালো তোমার ফর্ম ফিল আপটা করে নেবে, ঠিক আছে। করে নেওয়ার পর তোমাদের যখন আমার যতটা জ্ঞান আছে তত তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আসার পর সেই রেজাল্টটাকে তোমাকে সাবমিট করতে হবে, তারপর তোমাদের কাউন্সিলিং वगैरह হবে, ঠিক আছে। তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের যে কোনো আপডেট সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে। জেএক্সপো রিলেটেড তোমাদের ভর্তি থেকে শুরু করে একদম ফার্স্ট ইয়ারের সাজেশন তোমাদের যা লাগবে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।